প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় বল ও গতি থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা তোমাদের আসন্ন প্রথম সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটিতেই সমানভাবে উপকৃত হবে। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন রয়েছে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে রাশিটির সংজ্ঞা পাওয়া যায় ক ত্বরণ, খ সরণ, গ চাপ এবং ঘ বল। এর সঠিক উত্তর হবে ঘয়েরটা বল। 2 নম্বর প্রশ্ন রয়েছে, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি হল ক F = m × a, খ F = a/m, গ F = m/a এবং ঘ F = p × t। এর সঠিক উত্তর হবে কয়েকটা F = m × a। 3 নম্বর প্রশ্ন রয়েছে, n এবং ডাইনের মধ্যে সম্পর্ক হলো, n বলতে আমি এখানে নিউটনের কথা বলেছি, অর্থাৎ নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক হলো ক 1 নিউটন = 10^5 ডাইন, খ 1 নিউটন = 10^10 ডাইন, গ 1 নিউটন = 1 ডাইন এবং ঘ 1 নিউটন = 10⁻⁻5 ডাইন। এর উত্তর হবে কয়েকটা 1n = 10⁵ ডাইন। 4 নম্বর প্রশ্ন রয়েছে, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত ক ভর, খ বেগ, গ গতিশক্তি এবং ঘ রৈখিক ভরবেগ। এর সঠিক উত্তর হবে ঘয়েরটা রৈখিক ভরবেগ। 5 নম্বর প্রশ্ন রয়েছে, জাড্ডের ধারণা দেয় নিউটনের ক প্রথম গতিসূত্র, খ দ্বিতীয় গতিসূত্র, গ তৃতীয় গতিসূত্র এবং ঘ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গতিসূত্র। এর উত্তর হবে কয়েকটা প্রথম গতিসূত্র। 6 নম্বর প্রশ্ন রয়েছে, 1 কিলোওয়াট = ক 0.981 নিউটন, খ 981 ডাইন, গ 9.81 নিউটন এবং ঘ 98.1 নিউটন। এর উত্তর হবে গয়েরটা 9.81 নিউটন। 7 নম্বর প্রশ্ন রয়েছে, একটি বস্তুর ভরবেগ থেকে বস্তুটির যে বিষয়ে ধারণা পাওয়া যায় ক ভর, খ বেগ, গ গতি এবং ঘ ওজন। এক্ষেত্রে বলে রাখি, তোমরা সবাই জানো যে ভরবেগ, ভর ও বেগ এই দুটোকে গুণ করে পাওয়া যায়। তাই তোমাদের মনে হতে পারে যে কয়ের উত্তরটাও হতে পারে, আবার ক্ষয়ের উত্তরটাও হতে পারে, কিন্তু তোমাদের বলে রাখি এর সঠিক উত্তর হবে কিন্তু গয়েরটা। ভরবেগ থেকে বস্তুটির গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। 8 নম্বর প্রশ্ন রয়েছে, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে
নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি হল ক এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, খ এফ ইজিক্যাল টু পি বাই টি, গ এফ ইজিক্যাল টু আবার পি বাই টি এবং ঘ এফ ইজিক্যাল টু এফ ইন্টু টি। আমি একটু আগেই তোমাদের বলেছি নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি হলো, যদি জিজ্ঞাসা করে তোমাদের পরীক্ষায় তখন হবে কিন্তু এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, কিন্তু এখানে বলা হয়েছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে কি হবে, তাই এর উত্তর হবে গয়েরটা এফ ইজিক্যাল টু ট্রায়াঙ্গুলার পি বাই ট্রায়াঙ্গুলার টি। ন নম্বর প্রশ্ন রয়েছে বস্তুর জাড্য যে বিষয়ের উপর নির্ভরশীল, ক ভর, খ ভার, গ বেগ এবং ঘ ত্বরণ। এর সঠিক উত্তর হবে কয়েকটা ভর। 10 নম্বর প্রশ্ন রয়েছে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুটির মোট রৈখিক ভরবেগ ক অপরিবর্তিত থাকে, খ বৃদ্ধি পেতে থাকে, গ হ্রাস পেতে থাকে এবং ঘ প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি ঘটে। এর সঠিক উত্তর হবে কয়েকটা অপরিবর্তিত থাকে। 11 নম্বর প্রশ্ন রয়েছে বেগ সময় লেখের নতি কি নির্দেশ করে, ক সরণ, খ ত্বরণ, গ দূরত্ব এবং ঘ মন্দন। এর সঠিক উত্তর হবে ক্ষয়েরটা ত্বরণ। 12 নম্বর প্রশ্ন রয়েছে বেগ সময় লেখটি সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হলে গতিটি হয় ক সমদ্রুতি সম্পন্ন, খ সমবেগ সম্পন্ন, গ সমমন্দন সম্পন্ন এবং ঘ সমত্বরণ সম্পন্ন। এর উত্তর হবে ক্ষয়েরটা সমবেগ সম্পন্ন। 13 নম্বর প্রশ্ন রয়েছে ত্বরণের মাত্রীয় সংকেত হল ক এল টু দি পাওয়ার -1, খ এল টু দি পাওয়ার -2, গ এল টু দি পাওয়ার -3 এবং ঘ এল টু দি পাওয়ার -4। এর সঠিক উত্তর হবে ক্ষয়েরটা এল টু দি পাওয়ার -2। 14 নম্বর প্রশ্ন রয়েছে একটি সরল দোলকের গতি হল ক চলন গতি, খ মিশ্র গতি, গ পর্যায়বৃত্ত গতি এবং ঘ ঘূর্ণন গতি। এর সঠিক উত্তর হবে গয়েরটা পর্যায়বৃত্ত গতি। 15 নম্বর প্রশ্ন রয়েছে সরল রৈখিক দোলগতির ক্ষেত্রে কোনটি সঠিক, ক ক্যাপিটাল এফ ইজিক্যাল টু এক্স, খ স্মল এফ ইজিক্যাল টু এক্স, গ স্মল এফ প্রপোর্শন -x এবং ঘ স্মল এফ প্রপোর্শন এক্স। এর সঠিক উত্তর হবে গয়েরটা স্মল এফ প্রপোর্শন -x। 16 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই, ক সরণ ও কার্য, খ বেগ ও দ্রুতি, গ ত্বরণ ও বেগ এবং ঘ বল ও ভরবেগ। এর সঠিক উত্তর হবে ক্ষয়েরটা বেগ ও দ্রুতি।
17 নম্বর প্রশ্ন রয়েছে, সমবেগে গতিশীল একটি বস্তুর ত্বরণের মান কত? ক 0, খ ঋণাত্মক, গ ধনাত্মক এবং ঘ কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে কয়েকটা 0। 18 নম্বর প্রশ্ন রয়েছে, চলন্ত গাড়ির চাকার গতি হল ক মিশ্র গতি, খ চলন গতি, গ বৃত্তীয় গতি এবং ঘ ঘূর্ণন গতি। এর সঠিক উত্তর হবে কয়েকটা মিশ্র গতি। 19 নম্বর প্রশ্ন রয়েছে, পৃথিবীর আহ্নিক গতি হল এক প্রকার ক মিশ্র গতি, খ ঘূর্ণন গতি, গ চলন গতি এবং ঘ বৃত্তীয় গতি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্ষয়েরটা ঘূর্ণন গতি। আমার 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হল, ঋণাত্মক ত্বরণকে বলা হয় ক অসমত্বরণ, খ সমত্বরণ, গ মন্দন এবং ঘ সরণ। এর সঠিক উত্তর হবে গয়েরটা মন্দন। শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।